এই অবমাননার জন্য আপনাদের ভেতরে একটুখানি দুঃখবোধ হওয়া উচিত। আমরা চাই আপনারা আমাদের সঙ্গে যে আচরণটা করেছেন সেই আচরণটার প্রেক্ষিতে আমাদেরকে সরি বলুন, দুঃখ প্রকাশ করুন। 10 তারিখের মধ্যে আপনারা আপনাদের পদ পদবি থেকে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন এবং এই কমিটির একটা এক্সিস্টিং অবস্থা থেকে বিলুপ্ত ঘোষণা করেন। যে অবমাননার মাধ্যমে ওনাদের কাছ থেকে ট্রিটমেন্টটা পেলাম যে না, সদস্য ছাড়া আমরা কথা বলতে চাই না, আমরা আজকে সার্বিক আলোচনায় এই অবমাননা বোধটা মনের ভেতরে পুষে রেখেছি। কারণ আমরা অ্যাক্টর সিকিউরিটিতে এমন সব মানুষকে দেখতে পাই যারা আমাদের খুবই শ্রদ্ধেয়, যারা আমাদের খুবই সম্মানের, যারা আমাদের অগ্রজ হিসেবে আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন, এমনটাই আমরা বিশ্বাস করেছি। এখনো পর্যন্ত তাদের প্রতি সম্মান রেখেই আমরা কথা বলছি। আমাদের শুধু একটাই দাবি দেওয়া ছিল, আমরা কথা বলতে চাই শিল্পী হিসেবে, বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সঙ্গে কথা বলতে চাই, যেহেতু ওনারা আমাদের একমাত্র প্রতিনিধি, বৈধ প্রতিনিধি, সাংগঠনিক প্রতিনিধি। আমরা কথা বলতে চেয়েছি অভিনয় শিল্পী হিসেবে, এবং ওনারা প্রথমেই আমাদেরকে ডিনায়াল জায়গা থেকে যে জায়গাটা বলেছেন যে ওনারা সদস্য ব্যতীত, সংগঠনের সদস্য ব্যতীত কারোর সঙ্গে কথা বলবেন না। তো আমরা সংগঠনের সদস্য নই, কেন নই সেগুলো আলাদা আলাপ, কিন্তু অভিনয় শিল্পী হিসেবে বাংলাদেশের স্ক্রিন মিডিয়ামে যারা যারা অভিনয় করেন তাদের সকলের পক্ষ থেকেই আমরা কথা বলার চেষ্টা করেছি। আমরা নিজেরা কথা বলেছি, যুক্ত হয়েছি। সেই সংযুক্তির একটা বাস্তবতা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের সামনে আমরা সবাই উপস্থিত। আমরা অভিনেতা, অভিনয় শিল্পী হিসেবে বাংলাদেশের মানুষের কাছে কম বেশি পরিচিত। আমরা যে অবমাননার মাধ্যমে ওনাদের কাছ থেকে ট্রিটমেন্টটা পেলাম যে না, সদস্য ছাড়া আমরা কথা বলতে চাই না, আমরা আজকে সার্বিক আলোচনায় এই অবমাননা বোধটা মনের ভেতরে পুষে রেখেছি। কারণ আমরা অ্যাক্টর সিকিউরিটিতে এমন সব মানুষকে দেখতে পাই যারা আমাদের খুবই শ্রদ্ধেয়, যারা আমাদের খুবই সম্মানের, যারা আমাদের অগ্রজ হিসেবে আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন, এমনটাই আমরা বিশ্বাস করেছি। এখনো পর্যন্ত তাদের প্রতি সম্মান রেখেই আমরা কথা বলছি যে আপনারা আমাদেরকে সংগঠনের সদস্য এবং সদস্য নয় এই ক্যাটাগরিতে বিভাজন করে ঠিক করেননি। আমরা অভিনয় শিল্পী একটা ক্যাটাগরিতে সবাই এক হতে চাই। এই অবমাননার জন্য আপনাদের ভেতরে একটুখানি দুঃখবোধ হওয়া উচিত। আমরা চাই আপনারা আমাদের সঙ্গে যে আচরণটা করেছেন সেই আচরণটার প্রেক্ষিতে আমাদেরকে সরি বলুন, দুঃখ প্রকাশ করুন। আপনি শিল্পী, আপনার ভিতরে শিল্পিত বোধ থাকা উচিত। দ্বিতীয়ত যে পয়েন্টে কথা বলতে চাই সেটা হচ্ছে অ্যাক্টর্স ইকুইটি, অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ অভিনয় শিল্পীদের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে বিগত কয়েক বছরে দেশের জাতীয়, রাজনৈতিক, আন্তর্জাতিক এই সকল বিষয়ে যতখানি মনোযোগ নিজেদেরকে রেখেছেন, অভিনয় শিল্পীদের পক্ষে, তাদের সার্বিক উন্নয়নের পক্ষে, সার্বিক সহায়তার পক্ষে ওই রকম মনোযোগ রাখেননি। ওনারা দিনে দিনে হয়ে উঠেছেন একটা নির্দিষ্ট সরকার অথবা কোনো একটা শাসক গোষ্ঠীর একটা লিয়াজো সদস্যের একটা দল। তো এইটা অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে আমরা কখনোই কামনা করিনি। আমরা আহ্বান জানাচ্ছি, বিগত দিনে আপনাদের যত ভুল ভ্রান্তি হয়েছে সেই ভুল ভ্রান্তিগুলো আপনাদের যে বোঝার, আপনারা যে বুঝতে পারেননি সিচুয়েশন, সেই বিষয়গুলো মাথায় নিয়ে জাতির কাছে, সমস্ত অভিনয় শিল্পীর কাছে, দর্শকদের কাছে আপনারা ক্ষমা প্রার্থনা করুন যে আমরা বুঝতে পারিনি, এখন আমরা ক্ষমা প্রার্থনা করছি। আমরা ক্ষমা প্রার্থনা করে আমরা ভবিষ্যৎ কর্মপন্থার সঙ্গে যুক্ত হতে চাই। আমরা আধুনিক হতে চাই, যুগোপযোগী আচরণের মাধ্যমে নিজেদেরকে প্রকাশ করতে চাই। যদি না করেন তাহলে আমাদের পক্ষ থেকে এইটুকু বলতে হচ্ছে যে সার্বিক বিবেচনায় আপনারা নিজেদের যে অযোগ্যতা এবং অগ্রহণযোগ্যতা প্রকাশ করে ফেলেছেন সেটার দায় নিন, এবং হচ্ছে এই অ্যাক্টর্স ইকুইটি বা বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘকে মুক্ত করেন। অভিনয় শিল্পী সংঘ হিসেবে, অভিনয় শিল্পী হিসেবে
এইটার যে স্টেক হোল্ডার হিসেবে সারা বাংলাদেশের সকল শিল্পী আপনাদের জন্য যে দায়টা বহন করছে সেটা অনেক ভারী। আপনারা সকল অভিনয় শিল্পীকে সেই দায় থেকে মুক্তি দিন। আপনারা আমাদের সঙ্গে কথা বলুন, আমরা কি বলতে চাই সেইগুলো আপনারা শোনেন। যুগোপযোগী যদি কোনো সংস্কার করতে হয় সেই বিষয়গুলো আপনারা করেন। আমরা কখনোই আপনাদেরকে কোনো বিভেদের মধ্যে রাখতে চাই না। আমরা চাই আপনাদের বোধের উন্নতি ঘটুক, আপনারা আরও যুগোপযোগী হয়ে মানুষের পক্ষে কথা বলেন, শিল্পীদের পক্ষে কথা বলেন। যদি না করেন, আমরা আপনাদেরকে 10 তারিখ পর্যন্ত একটা সময় দিতে চাই, 10 সেপ্টেম্বর পর্যন্ত। 10 সেপ্টেম্বরের মধ্যে পথ খোলা, আমাদেরকে ডাকুন, আমরা আপনাদের সঙ্গে কথা বলি। আমরা যারা সদস্য নই আপনাদের সংঘের, তারাও অভিনয় শিল্পী, বাংলাদেশের মানুষ তাদেরকে অভিনয় শিল্পী হিসেবে চেনে। 10 তারিখের মধ্যে আপনারা আপনাদের পদ পদবি থেকে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন এবং এই কমিটির একটা এক্সিস্টিং অবস্থা থেকে বিলুপ্ত ঘোষণা করেন। যদি এইরকম ঘটনা ঘটে তাহলে আমাদের কর্মপরিকল্পনা এবং আলোচনা অনুযায়ী আমরা মধ্যবর্তী একটা রিফর্ম কমিটি নিযুক্ত করব এবং এই কমিটি, মধ্যবর্তী রিফর্ম কমিটি একটা কর্মপ্রক্রিয়া ত্বরান্বিত করবে এবং এই কর্মপ্রক্রিয়ায় পরবর্তী নির্বাচন দ্রুত যেন হয় সেই আয়োজন করবে।